নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখেই বুঝতে পেরে গেছো। আজকে সমাধান করব তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিশেষ সাজেশন। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। আর একবার হলেও তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নিও। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। অধ্যায়ভিত্তিক দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষ মুহূর্তের সাজেশন দেখে নাও। আশা করি তোমরা সকলে খুবই উপকৃত পাবে। যদি পারো প্রশ্নগুলো একটু লিখে নিও। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে পৃথিবীর অন্দরমহল অধ্যায়। একে আছে শিয়াল ও সীমা বলতে কি বোঝো? দুই আছে অ্যাস্ট্রোস্ফিয়ার বলতে কি বোঝো? তিনে আছে ক্রোফেসীমা ও নিফেসীমা বলতে কি বোঝো? চারে আছে উষ্ণ প্রস্রবণ বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, অবস্থিত পৃথিবী বিনাশকারী পাতসীমানা কাকে কেন বলে? পা হো হো কি? তিনে আছে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? পরবর্তী আছে চারে আছে সিসমোগ্রাফ কাকে বলে? পাঁচে আছে টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় সম্পর্কে। তারপরে দেখো শিলা অধ্যায় থেকে একে আছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? খুব আসে পরীক্ষায়, আর অবশ্যই তোমরা ভূগোলে চিত্র উল্লেখ করবে। দুই আছে টিকা লেখো জীবাশ্ম, শিলামণ্ডল, শিলাচক্রের ছবিটা কিন্তু অবশ্যই দেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনে আছে ভূমিরূপের উপর শিলার প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে একে আছে ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। দুই আছে আইটিসিজেড কি? অবশ্যই আইটিসিজেড যখন লিখবে সম্পূর্ণ নামটা দেবে। তিনে আছে কোরিওলিস বল কি? চারে আছে নিরক্ষীয় শান্ত বলের সম্পর্কে। পরবর্তী আছে মেঘ ও বৃষ্টি থেকে একে আছে বাম্পি ক্লাউড কাকে বলে? দুই আছে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? তিনে আছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? চারে আছে শিশির ও কুয়াশা কি? পাঁচে আছে সুলেখ্য বৃষ্টিপাতের চিত্র সহ ব্যাখ্যা করো, খুব আসে পরীক্ষায়। ছয় আছে সম্পৃক্ত বায়ু কাকে বলে? সাথে আছে টিকা লেখো কিউমুলো নিম্বাস সম্পর্কে। তারপরে আছে জলবায়ু অঞ্চল কি আছে? একে আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। আছে কোন অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ও কেন? দুই আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে লেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তিনে আছে মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। চারে আছে কোন অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় ও কেন? তারপরে আছে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। দেখো এই অধ্যায় থেকে আছে একে পরিবেশের অবনমন কি? পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী আছে উত্তর আমেরিকায় কি আছে? টিকা লেখো মৃদু উপত্যকা। দুই আছে উত্তর আমেরিকা খনিজ সম্পদ সম্পর্কে লেখো। তিনে আছে কাকে কেন পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয়? তো বললাম। পরে আছে দক্ষিণ আমেরিকায় একে আছে পম্পাস অঞ্চলে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? খুব আসে পরীক্ষায়। দুই আছে পম্পাস অঞ্চলে কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে লেখো। তারপর আছে ওশেনিয়া। দেখো ওশেনিয়া কি আছে? একে মারাডালিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতির কারণ লেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। দুই আছে মারাডালিং অববাহিকার খনিজ সম্পদ সম্পর্কে লেখো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর যে অধ্যায়গুলো বাকি আছে সেগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।